মিষ্টি। আর এটা খেয়ে দেখ তো, এটা কি বটে? কি এটা খেয়ে দেখ। কোকোনাট চকলেট তো? কোকোনাট চকলেট। আমি ভেবেছিলাম দোকানে। না, এটা দেখ। এটা কি করে বানিয়েছো? চল তাহলে এটা কি করে বানিয়েছি দেখাচ্ছি। তো চলুন তাহলে কিভাবে কোকোনাট চকলেটটা বানাচ্ছি দেখে নিই। আমি এখানে নারকেলের হাফ নারকেল নিয়েছি, গোটা দুটো নারকেলটা নিইনি, একটা নিয়েছি হাফটা। তো এখানে চাইলে পরে আপনারা দুটো করে বানাতে পারেন। আমি এখানে হাফ নারকেল নিয়ে এটাকে ভালোভাবে ছিলে নেবো, ওপরের যে লাল অংশটা ওটা বাদ দিয়ে দেবো। তো এখানে আমাদের নারকেলগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে মিক্সিং জারে এটাকে একটু ঘুরিয়ে নিতে হবে। আর মিক্সিং জারে যতক্ষণ এটা একটু গুঁড়ো হবে, মানে একটু ঝরঝরে করে এটাকে মিক্সিং জারে একটু গ্রাইন্ড করতে হবে। তো এরকমভাবে নারকেলগুলোকে গুঁড়ো করে নিতে হবে, একটা ঝরঝরে মতো থাকবে। এরপর একটা ফ্রাই প্যান বসাবো গ্যাসের মধ্যে, আর তারপর দুধ দিয়ে দেবো। আর দুধটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম আর একটু ঘন করে নিয়েছিলাম। তো আমি আবার দুধটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো দেওয়ার পর 2 চামচ চিনি দেবো। এখানে আমি হাফ নারকেলে 2 চামচ চিনি ব্যবহার করেছি। যদি পুরো গোটা নারকেল থাকে তো 4 থেকে 5 চামচ চিনি দেওয়া যাবে। তো চিনি আর দুধটাকে ভালোভাবে আবার ফুটিয়ে নিতে হবে, আবার একটু গাঢ় করে নিতে হবে। আর যেই নারকেলটা গুঁড়ো করে রেখেছিলাম, তো দুধটা দেখলাম একটুখানি ভালোভাবে ঘন হয়ে গেছে। তো ওই নারকেলটা দুধের মধ্যে দিয়ে দেবো, নিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর গ্যাসের ফ্লেমটা একটু লো করে নেবো, কারণ নারকেলগুলো একটু লেগে যাবে তার জন্যে। 5 মিনিট ধরে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। আর দেখতে হবে যে হ্যাঁ নারকেলটা শুকিয়ে গেছে, দুধটা শুকিয়ে গেছে, নারকেলটা একটা জমে যাবে। তখন হাতের মধ্যে নিয়ে দেখতে হবে যে হ্যাঁ এটা হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আর এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে আর কিছুক্ষণ ঠান্ডা হবার জন্য রাখতে হবে। হাতে একটু ঘি নিয়ে চকলেটের শেপগুলো দিয়ে দেবো। আমার কাছে চকলেটের এই মোলটা ছিল, তো এইটাতে আমি সব চকলেটগুলো মানে নারকেলের শেপগুলো দিয়ে দেব। আর যদি এটা না থাকে আপনাদের হাতের কাছে এই চকলেটের মোলটা, তাহলে যেমন নারকেলের চকলেটের শেপ বানানো যায় হাতে করে, দেখেন আমি কিভাবে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি এরকমভাবে হাতে করে বানিয়ে নিয়েছি। তো এরকমভাবেও বানানো যাবে, কারণ এটা এমনিতেই মুঠো হয়ে যাচ্ছে। তো এরকমভাবে বানিয়ে আমি 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখেছিলাম, যাতে এগুলো একটু যেন শক্ত হয়ে যায়। আর তারপর গ্যাসের মধ্যে আমি জল গরম হবার জন্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা আমি চকলেট দিয়েছি। তো এখানে আমি কোকোনাট চকলেট বানাচ্ছি, তার জন্য এখানে আমি